আসলে কাজের মাঝখানে মানে যদি কেউ কোনো ঝামেলা পোয়াইতে না চান, তাহলে এই যে এই ধরনের মাউস, অর্থাৎ যে মাউসগুলোতে আপনার ব্যাটারি থাকে, আগের যে মাউসগুলো আছে, ওটা হচ্ছে কারণ এই ব্যাটারি যে কখন শেষ হবে তখন এটা তো আপনার বলে করে আসবে না। মনে করেন রাত 12টার সময় আপনার বা 1টার দিকে যদি আপনার মাউসের ব্যাটারি যদি শেষ হয়ে যায়, আর আপনার আশেপাশে যদি কোনো দোকান যদি বন্ধ থাকে এবং আপনার বাসায় ব্যাকআপ যদি আর অন্য কোনো মাউস যদি না থাকে, তাহলে আপনি চার্জ করবেন কীভাবে? আমার সাজেশন হচ্ছে এই ধরনের মাউস যারা আপনারা ইউজ করবেন, হ্যাঁ, তাদের এইরকম ব্যাটারি অবশ্যই 2-3টা আপনার বাসায় এক্সট্রা আরও রেখে নেবেন। কারণ ব্যাটারি কখন শেষ হবে সেটা তো আপনি আর বলতে পারবেন না, বা এটা এরকম কোনো ইন্ডিকেটরও নাই যে আপনার মাউস দেখে বুঝে ফেলবেন যে ব্যাটারি একটু পরে শেষ হয়ে যাবে। তবে এই ধরনের ঝামেলা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, A4TECH FStyler খুব সুন্দর একটা মাউস নিয়ে আসছে। এটা হচ্ছে এই যে এই মাউসটা। এই মাউস সম্বন্ধে আমি আর কয়েকটা জিনিসটা বলি। এই মাউসের FStyler অর্থাৎ A4TECH-এর কয়েকটা সিরিজ রয়েছে। FStyler, ব্লাডি, A4TECH নিজেই একটা আছে। এটা হচ্ছে তাদের যতগুলো ব্লাডি বলেন, FStyler বা A4TECH-এর নিজস্ব, এটাও কিন্তু A4TECH-এর মাউস, কিন্তু এটা ব্যাটারি সিস্টেম। এটা হচ্ছে নন রিচার্জেবল একটা মাউস। এটা এই ব্যাটারি আপনার চার্জ করা যায় না। যদি আপনার রিচার্জেবল ব্যাটারি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার তাও একটা ঝামেলা আছে। রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে গেলেও আপনার এখান থেকে ব্যাটারিটা খুলা আলাদা চার্জারের মধ্যে রাইখা চার্জ দিবেন, দেন চার্জ ফুল হবে, তারপর আপনারা ইউজ করতে পারবেন। এটা একটা ভাই এটা হ্যারাসমেন্ট, একটা প্যারা। এটা হচ্ছে FB10CS মডেলের একটা মাউস। এই মাউসের কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিয়ে। এটার সাথে এই প্যাকেজিংয়ের সাথে আপনারা পাবেন এই যে এরকম একটা Type-C থেকে USB একটা কেবল আছে, সাথে একটা রিসিভার দেওয়া আছে। তবে এই রিসিভারটা হারায় গেলেও ভাই কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে ভাই এই রিসিভার হারায় যায়, নষ্ট হয়ে যায়, একটা প্যারা ভাই। এটার বড় সুবিধা হচ্ছে ভাই এটার মধ্যে ব্লুটুথ আছে, অর্থাৎ এটা ইন্টারনাল ব্লুটুথ ফাংশন দিয়া আপনার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল আপনার সব কিছুতে আপনি এটা কানেক্ট করে নিতে পারবেন এবং খুবই ইজিলি। এবং এটা হচ্ছে একটা রিচার্জেবল মাউস। মনে করেন এটা মাউসটা আপনার ইউজ করতে করতে যদি এটা চার্জ শেষও হয়ে যায়, কোনো সমস্যা নাই, আপনারা ডাইরেক্ট এই যে এখানকার যে কেবলটা আছে, কেবলটা আপনারা এখান থেকে খুলে নেন। এই যে এখানে Type-C পোর্ট দেওয়া আছে, এটা এখানে লাগাবেন, পিসিতে লাগাবেন, ইউজ করবেন। এবং এটা হচ্ছে আপনারা মাউস রানিং ইউজ করার অবস্থাও কিন্তু আপনার এটা কিন্তু চার্জ হইতে থাকবে, অর্থাৎ ইনস্ট্যান্ট চার্জ শেষ হয়ে গেলেও আপনার এটা নিয়ে কোনো প্যারা নেই। রাত 12টা হোক আর 2টা হোক, অর্থাৎ ব্যাটারি কিনা নিয়েও আপনার হেসাল নাই। এটার মজার একটা ব্যাপার হচ্ছে এটা এক চার্জে, যেমন আমার মতো ইউজার, আমি যে ধরনের আসলে সারাদিন সময় তো ভাই 24 ঘন্টা, 24 ঘন্টা তো আর কম্পিউটারের সামনে বসে থাকা সম্ভব না। তবে আমার মতো যে এরকম একটা রেগুলার ইউজার যারা, এটা এক চার্জ দিলে মিনিমাম তাদের জন্য এটা 1 মাস যাবে। আপনারা যারা হেভি ইউজ করেন, দিন যদি 16 ঘন্টা বা 20 ঘন্টা যারা কাজ করেন, তাদের জন্য হয়তো এটা অ্যারাউন্ড 15 দিন চার্জ থাকবে। কিন্তু আমার মতো ইউজারের জন্য এটা একবার চার্জ দিলে এটা 1 মাস মিনিমাম আপনি এটা চার্জ থাকবে। এটা আরেকটা জিনিস বলে নিই, এটা যে এখানে এটার মাউসের যদি আমি আপনার লেফট রাইট বাটন যদি বলে নিই, এটা হচ্ছে খুব সুন্দর এবং একটা হ্যান্ডি একটা মাউস। এটার মাউসের ধরেন এখানে 2টা মাউসের মধ্যে আমি আপনাদের নিয়ে বলি। এই মাউসটা যখন আমি এতদিন ইউজ করছি, এই মাউসটার বয়স আমি আজকে অলমোস্ট 5 বছর। 5 বছর ধরে আমি এই মাউসটা ইউজ করতেছি। 5 বছর আগে তখন ভাই এই ধরনের এইসব ওয়্যারলেস চার্জেবল মাউস তখন ছিল না। মাউসের এখন পর্যন্ত স্টিল নাও কোনো প্রবলেম নাই। A4TECH-এর সব থেকে বড় সুবিধা কি জানেন? A4TECH হচ্ছে খুবই ফ্রেন্ডলি এমন একটা ব্যাপার যেটা সহজে আপনাকে কোনো ধরনের প্যারা দিবে না ভাই। এই মাউসটার বয়স অলমোস্ট 5 বছর, নন স্টপ, এটা এখন স্টিল নাও, এটা এখন খুব ভালো কাজ করতেছে। তো আমার জন্য এটা এখন একটা প্যারা হয়ে যাচ্ছে। একে তো ধরেন ব্যাটারি চার্জ থাকে না, ঠিক আছে, এটা মেনে নিলাম। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, এটা ইউজ করার সময় এটা যে একটা ক্লিকি একটা সাউন্ড, অর্থাৎ আমি যদি আপনার থেকে একটু সাউন্ডটা যদি একটু শোনাই, ঠিক আছে, এই ধরনের একটা সাউন্ড হচ্ছে, আপনার হয়তো শুনে থাকবেন। এই ক্লিকি সাউন্ডটা এখন আর ভালো লাগে না, কারণ অনেকদিন যাবত ইউজ করছি। অনেকের কাছে হয়তো ভালো সাউন্ডটা ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি এখন আর এই সাউন্ডটা ক্লিকি এই সাউন্ডটা ভালো লাগতেছে না। কিন্তু এইটার সাউন্ডটার সম্বন্ধে যদি আমি বলি, এটা একদম কোয়াইট সাইলেন্ট, অর্থাৎ এইটার কোনো সাউন্ডই নাই। আপনি যখন এটা প্রেস করবেন, অর্থাৎ এই প্রেসের মানে এটার ফিলটা খালি একমাত্র আপনিই পাবেন। এর এক্সট্রা আলাদা কোনো ধরনের কোনো নয়েজ আপনারা এখানে পাবেন না, কোনো সাউন্ডই নাই। অর্থাৎ আপনি ক্লিক করতেছেন, আপনার
আঙ্গুলের সাথে জাস্ট খালি মাউসের এই সুইচের ক্লিকগুলো, এটা হচ্ছে এই ফিলটা খালি আপনি নিজেই নিতে পারবেন। এটার আরেকটা বৈশিষ্ট্য যদি আমি বলি আমি আপনাদেরকে, এটা দিয়ে 2টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। ব্লুটুথ দিয়ে তো কানেক্ট করতেই পারবেন, অর্থাৎ ধরেন আপনার একটা ট্যাব থাকতে পারে, আইপ্যাড থাকতে পারে, মোবাইল থাকতে পারে, ওগুলোর সাথে আপনি ব্লুটুথ দিয়ে এটা কানেক্ট করে নিতে পারলেন। আর পিসির সাথে চাইলে আপনারা যে এরকম একটা ডঙ্গল দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন। অর্থাৎ যদি ডেস্কটপের সাথে অনেকের ইন্টারনাল ডেস্কটপের সাথে তার ব্লুটুথ দেওয়া থাকে না, যাদের ব্লুটুথ থাকবে তারা তো ব্লুটুথ দিয়েই কানেক্ট করে নেবে, আর যাদের ব্লুটুথ নেই তারাই যে এই ডঙ্গলটা দিয়ে আপনারা এটা কানেক্ট করে নিতে পারবেন। আর এই মাউসের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার গ্রিপগুলো, এটার হ্যান্ডেল গ্রিপ বলি, এটা হচ্ছে এন্টি স্লিপারি। অর্থাৎ এন্টি স্লিপারি বলতে আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি, ধরেন এটা মাউস ইউজ করতে করতে হঠাৎ করে আপনি যদি গেম খেলেন বা আপনি ইউজ করেন, আপনার হাত থেকে এটা চড়া করার পরে এটা হঠাৎ করে ছুটে চলে যাওয়ার কোনো ইয়া নেই, মানে হাত থেকে আপনার নড়বে না। কিন্তু এটা যেমন কেমন, এটা আঙ্গুলটা ধরেন আপনি এক সাইডে ক্লিক করতেছেন, অন্য সাইডে ক্লিক করার যেমন একটা পসিবিলিটি থাকে, এটা কিন্তু এরকম না। অর্থাৎ এটা আপনি যেভাবে ধরবেন এটা হাতের সাথে একদম গ্রিপের মতো, অনেকটা ওয়ান কাইন্ড অফ একটা ম্যাগনেটিকের একটা ব্যাপার স্যাপার হাতের মধ্যে এটা ইয়ে হয়ে থাকে। এটাও হাতের মধ্যে থাকবে, কিন্তু এটা একটা স্লিপারি একটা অপশন থাকে, এটা এইভাবে এটা স্লিপারি একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু এইটার মধ্যে আবার এরকম না, এটা এরকম স্লিপারির কোনো কিছু নেই। এটার লুকিংটা খুবই প্রিমিয়াম এবং খুব সুন্দর। যারা আসলে এই মাউসটা দেখেন নাই বা ইউজ করেন নাই, এটা আসলে অনেক কিছু আসলে ভিডিওতে বলে আসলে বোঝানো যায় না। আপনারা ফিজিক্যালি দেখতে চাইলে অনেক দোকানে যাওয়া একটা দেখতে পারেন। এই মাউসের কয়েকটা বৈশিষ্ট্য আরও ইন্টারনাল কিছু বিশেষ ব্যাপার আছে। একটা তো আপনারা 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস এই ডিভাইসটা দিয়ে আপনারা এটা কানেক্ট করে নিতে পারবেন। এটা ছাড়াও আরও 2টা ডিভাইসে আপনারা এটা কানেক্ট করতে পারবেন। অর্থাৎ কারো আইপ্যাড থাকতে পারে, কারো একটা মোবাইল থাকতে পারে, 2টা ডিভাইসে আপনারা কানেক্ট করে নিতে পারবেন ব্লুটুথ দিয়ে। এবং এখানে ব্লুটুথের যে সুইচটা আছে, জাস্ট খালি সুইচটা ক্লিক করে আপনারা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আপনারা সুইচ করে নিতে পারবেন। ফাংশনের যে ব্যাপারগুলো আছে এগুলো খুব এতই ইজি, তাহলে এটা আপনি একবার চাপ দিবেন, ব্লুটুথ সুইচে অনলি একবার চাপ দিবেন, মাউসটা কিন্তু ব্লুটুথ অন হয়ে যাবে। এবং যদি আপনারা পেয়ার করতে চান, জাস্ট খালি অনলি এটা 3 সেকেন্ড ধরে রাখবেন, 3 সেকেন্ড ধরে রাখলে এটা মাউসটা আপনার পেয়ার মোডে চলে যাবে, বুঝছেন? অতএব আপনার এটা নিয়ে হ্যারাজের কিছু নাই। এখানে খুব সুন্দর এখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেটর দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাউসটা কি ব্লুটুথ কানেক্টিভিটিতে আছে, মাউসের কি চার্জ কমে যাচ্ছে কি না, এরকম কিছু ইন্ডিকেটরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন ধরেন আপনারা এটা যদি আপনারা চার্জের মধ্যে দিয়ে এটা যদি চালান, অর্থাৎ এটা টাইপ সি দিয়ে কানেক্ট করার পরে আপনারা চালাই থাকলে আপনারা এখানে পিছনে ইন্ডিকেটরটা যখন দেখবেন যেটা ফুল লাল, অর্থাৎ সলিড রেড, যেটা রেড বলি, পুরো লাল কালার যখন এটা হয়ে থাকবে, তখন আপনারা বুঝে নেবেন যে হচ্ছে এটা তখন চার্জ নিচ্ছে। অর্থাৎ যখন এটা ফুল চার্জ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এই রেড লাইটটা কিন্তু অফ হয়ে যাবে, তখন আপনারা বুঝে নেবেন যে এটা ফুল চার্জ তখন কমপ্লিট হয়ে গেছে। তখন আপনার এটা চার্জারটা খুলে ফেলবেন, খুলেতে আপনারা ইউজ করতে থাকবেন। যখন দেখবেন আপনারা এটার এই রেড লাইটটা যখন আপনার ফ্লাশ করতেছে, অর্থাৎ যখন রেড লাইটটা এখানে ফ্লাশ করবে, তখন বুঝবেন যে হ্যাঁ এটার চার্জটা কিছুটা কমে আসছে, আপনাকে এটাকে চার্জ দিতে হবে। 3টা অ্যাডজাস্টেবল ডিপিআই মোডে এই মাউসটাকে আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ প্রথম অ্যাডজাস্টে আপনারা 500, সেকেন্ড টাইম আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন 1500, এবং থার্ড টাইমে ডিপিআইটা আপনারা সেট করে নিতে পারবেন 2000। এই মাউসটা কারা ইউজ করতে পারবেন? এই নর্মালি সবাই, এ টু জেড যতগুলো মানুষ আছে সবাই ইউজ করতে পারবেন। তবে স্পেশালি হচ্ছে যারা ব্যাটারি হ্যারাসমেন্ট থেকে দূরে থাকতে চান, তার জন্য এটা অবশ্যই একটা ভালো মাউস। যারা ধরেন অনেক দূরে, অর্থাৎ এটা 10 মিটার ডিস্টেন্স, 10 মিটার মিনস আপনার অলমোস্ট 32 ফিট, অর্থাৎ একটা রুমের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আপনারা এই মাউসটা নিয়ে ইউজ করতে পারবেন। যাদের সিসি ক্যামেরায় যদি ইউজ করতে চান ইউজ করতে পারবেন, কম্পিউটারে ইউজ করতে পারবেন, যারা মনিটর দূরে রাখা কাজ করতে চান তারাও আপনারা এটা ইউজ করতে পারবেন। আমাদের এটা আসলে স্পেশালি আমার ভিডিওগুলো যে এডিট করে উনি এই মাউসটা ইউজ করবে, যেহেতু উনি এই মাউসটা চুজ করছে, অবশ্যই এটা সব কিছু জিনিস বিবেচনা করে এটা ইউজ করছে। কারণ এডিটিং হিসাবে এই মাউসটা আসলে কতটুকু কমফোর্টেবল এটা আসলে ইউজ না করলে তা বোঝা যাবে না। ইউজ করে অবশ্যই এটা নিয়ে আমরা নেক্সট আরেকটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে এটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আসলে এই মাউসটা কতটুকু কমফোর্টেবল, এটা আসলে এইরকম একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাউস সম্বন্ধে অনেক কথাই আমি আপনাদেরকে বললাম। A4TECH ওয়েবসাইটে তাদের একটা কমন কথা রয়েছে, এটা হচ্ছে মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা মাউস। হ্যাঁ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলতে যা বোঝাচ্ছি, অর্থাৎ আপনার আশেপাশে পারিপার্শ্বিক সব মিলিয়ে যে পরিবেশটা, হ্যাঁ সব পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে পারবে এই মাউসটা। এই মাউস হচ্ছে রিচার্জেবল হওয়ার সুবিধার কারণে আপনার ব্যাটারি কেনার হ্যাসেল থেকে আপনার কোনো ঝামেলা নাই। তারপরে ডিপিআইটা হচ্ছে আপনার 3টা অ্যাডজাস্ট মোডে আপনার ডিপিআইটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কোনো ক্লিকি সাউন্ড এটার মধ্যে নাই।
এটার কোনো এক্সট্রা কোনো সাউন্ড পাবেন না, অর্থাৎ প্রত্যেক ক্লিকে এখানে কোনো এক্সট্রা আপনারা সাউন্ড পাবেন না। আর একবার চার্জ দিলে এটা আপনার বেশ অনেক দিন আপনারা এটা ইউজ করতে পারবেন। এটার বড় একটা অসুবিধার ভিতরে আমি আপনাদেরকে যদি বলি, এটা হচ্ছে এটার সাথে যে চার্জিংয়ের যে কেবলটা দিছে, অর্থাৎ আপনারা যদি এটা এখানে লাগায় যদি কম্পিউটারের সাথে লাগান, সবার কম্পিউটার তো টেবিলের উপরে এখানে থাকে না, সবার কম্পিউটার থাকে নিচে। এটা যদি আপনারা নিচে রেখে যদি মাউসে ইউজ করতে চান তাহলে একটু প্যারা হইব। তবে আমি মনে করি সবার বাসায় তো একটা টাইপ সি থেকে ইউএসবি কেবল সবার বাসায় আছে। আপনারা চাইলে আপনাদের মোবাইলে চার্জিং কেবলটা দিয়ে এখানে লাগে আপনি ইউজ করতে পারবেন। কেবলের ইস্যুটা খুব একটা তেমন একটা বড় ইস্যু না। তো আর দেরি কেন, তো যদি মাউসটা আসলে কিনতে চান, এটা মোটামুটি আপনার মার্কেটে যদি যান অ্যারাউন্ড 1300 টাকা থেকে 1500 টাকার মধ্যে আপনারা সব জায়গায় এটা পেয়ে যাবেন। কোনো জায়গায় 1300, কোনো জায়গায় 1400, কোনো জায়গায় 1500 টাকা তো আপনারা এটা পাবেন। আর এটার সাথে অবশ্যই এটা 1 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা থাকছে। আর আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অর্থাৎ আমাদের হ্যালো কম্পিউটারের যতগুলো ভিডিও আছে বা আসতেছে বা আপকামিং যে ভিডিওগুলো আসতেছে, এই ভিডিওগুলো যদি দেখে আপনাদেরকে ভালো লাগে, আপনারা অবশ্যই চ্যানেলটাকে ভাই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটি চাপতে ভুলবেন না, তার কারণ হচ্ছে নেক্সটে এরকম আরও অনেক ভিডিও আসতেছে, অনেক অফার নিয়ে অনেক ডিসকাউন্ট থাকতেছে। তো এইরকম অফারগুলো যদি আপনারা যদি নিতে চান, অর্থাৎ ডিসকাউন্টগুলো যদি আপনারা পাইতে চান, অবশ্যই বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। অফার বা ডিসকাউন্ট যদি আপনাদের পাইতে হয় বা নিতে চান, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটি চাপতে কিন্তু একদম ভুল করবেন না। কারণ নেক্সট যে ভিডিওগুলো আসতেছে, অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই আমাদের কোনো অফার বা ডিসকাউন্ট এই রিলেটেড কিছু না কিছু থাকবেই। সবার জন্য এরকম কিছু ভিডিও থাকবে। তা আশা করছি যে আমাদের ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, আর রমজানের শুভেচ্ছা জানায় আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। বাই বাই।